জান্নাতের বাগানে তো কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ আসতে দেবে না। দেবে? অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রত্যেকটা প্রতিযোগীর জন্য উচিত তারা যেন প্রতিযোগিতা করে এই বাগানে প্রবেশ করার জন্য। আজকের এই বাগানে যারা প্রতিযোগী হয়ে এসেছি আমরা, হাজারো লক্ষ মানুষ এই আসনের ভেতরে আছে। এই হরিরামপুর, সিংগাইর আর একটা থানা আছে নাকি জানো, সেবালয়, এই তিনটা মিলে নাকি এটা আসন। সিংগাইর আর হরিরামপুর, কত মানুষ এই আশপাশে, কত মাইকিং করেছে এনারা, কত পোস্টার ছাপিয়েছে। সবাইকে আল্লাহ আসার সুযোগ দেয়নি, কারণ বিভিন্ন কাজে তাদেরকে হয়তো আটক করে রেখেছি। আমাদের সব কাজ বাদ দিয়ে আল্লাহ যে নিয়ে আসলেন, বলেন আলহামদুলিল্লাহ। হরিরামপুর এই শব্দটা নিয়েও রাজনীতি হচ্ছে এবং সামনেও হতে পারে। আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক যারা, এই ভারত, এই শব্দটা নিয়েই তো এতদিন পর্যন্ত রাজনীতি করে এসেছে, ফায়দা লুটেছে। ওরা সারা বিশ্বের মানুষকে এতদিন জানিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়। এটা যে ডাহা মিথ্যা কথা। গতকালকে এক হিন্দু নেতা, আপনারা নাম জানেন, গোবিন্দ পরামানিক, এই লোকটা ওপেন ঘোষণা দিয়েছে বাংলাদেশে যারা ইসলামপন্থী আছে, বিশেষ করে জামাত ইসলামী, হেফাজতে ইসলামী এবং আলেম ওলামা, এদের দ্বারা এদেশের হিন্দুদের উপরে কোনো নির্যাতন জুলুম হয়নি। বিশেষ করে এই ৫৪ বছরে ইসলামপন্থীদের দ্বারা কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে এ নজির বাংলাদেশে নেই। কিন্তু যারা ধ্বজাধারী মানবতার, বিশেষ করে যারা সংখ্যালঘু নির্যাতন হয় বাংলাদেশে, এই বলি ওড়ায়, তাদের দেশে এখন সবচাইতে বেশি নির্যাতন হচ্ছে সংখ্যালঘু। ওই দেশে যেহেতু হিন্দু বেশি, বাকি অন্যান্য জাতির লোক কম আছে, তারা মুসলমানদের মসজিদগুলো ভেঙে এখন মন্দির বানাচ্ছে। গতকালকেও একটা মসজিদ ভেঙেছে। তারা খ্রিস্টান মেয়েদেরকে রাস্তায় উলঙ্গ করে হাঁটিয়েছে। কি এগুলোকে আমি বানালাম? এগুলো আমাদের চোখের সামনে হয়ে গেল। পৃথিবীর মানবতার দুশমন দুইটা জাতি, আল্লাহর ঘোষণা, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন, মানুষের ভেতরে দুইটা জাতিকে আপনি জঘন্যতম শত্রু হিসাবে দেখতে পাবেন, একটা ইহুদি আর একটা মুশরিক। যেহেতু ইন্ডিয়াতে খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে যারা হাঁটাতে পারে, আর মুসলমানদের কলিজায় আগুন দিয়েছে মসজিদ ভেঙ্গে, সুতরাং এরা যে মানবতার শত্রু, এ আর জিজ্ঞাসা করার অবকাশ নেই। তামাম দুনিয়ায় যারাই আমরা আছি, ৪৫০০ জাতির মানুষ আমরা আছি দুনিয়ায়, এই মানবতার শত্রু এই ইহুদি এবং মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের সবাইকে। এটা রেকর্ড হচ্ছে তো, এই জন্য বললাম। তামাম দুনিয়াকে আমরা আহ্বান জানাবো, বিশেষ করে মুসলমান ২০০ কোটির উপরে যারা মানবতার শত্রু, যারা আল্লাহর ঘর মসজিদ ভুয়া ধোয়া তুলে ভেঙে দিতে পারে। ভুয়া ধোয়া তুলেছে যে এখানে ১০০০ বছর আগে এখানে নাকি মন্দির ছিল, বলেন নাউজুবিল্লাহ। ঢাকাতে যে স্বামীবাগে ইসকন মন্দির আছে, বাংলার ৯৬% মুসলমান, এরা যদি এখন বলে যে না এখানে ৫০০ বছর আগে মসজিদ ছিল, ভেঙে ফেলি, কেমন লাগবে আপনার? আপনার কাছে মন্দির যেমন, আমার কাছে মসজিদ তার চাইতেও দামি। এই কথা বলে না কেন? সুতরাং ধর্মীয় অনুষ্ঠানগুলো যেখানে পালন হয়, প্রত্যেকটা ধর্মে কোনোদিন খারাপ কথা শিখায় না। সুতরাং উগ্রতা যাদের ভেতরে আছে, এরা ধর্মের দোহাই দেয়, আসলে এরা অধর্ম পালন করে। এই পৃথিবীর শত্রু হিসাবে যারা পরিগণিত ৬ জনের তালিকা আছে, আপনি ইন্টারনেটে সার্চ দেন, সার্চ দিলে আপনি ৬ জনের নাম পাবেন, তার ভেতরে মোদির নাম আছে। এটা মানবতার শত্রু। যিনি পালিয়েছেন ওনার নাম আছে, আমি নাম নাই নিলাম। অনেকে দেখছি এখন আমাদের চট্টগ্রাম নিয়ে নেওয়ার জন্য, এই যে একটা মলম সাংবাদিক আছে, কি নাম যেন ওর, ময়ূখ রঞ্জন,
আমার মনে হয় এর জন্মে যে আল্লাহ কিভাবে উল্টাপাল্টা করে লাগিয়েছে, এর জন্ম ঠিক নেই। জন্ম ঠিক থাকলে এত মিথ্যা কথা বলে কি করে? এই কথা বলে না কেন? উল্টা পাল্টা তো বলছে, এখন বলছে না এই চট্টগ্রামও আমাদেরই ছিল, এখন আমরা নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? পালানো মেয়ের কোনো যৌতুক আছে? ও বিয়েই তো মানি না, আর বিয়ে হবেও না, কারণ যার সাথে গেছে ও দাদা তো ফুল হাতা, আর আমরা কি? আমরা হাফ হাতা। তো ফুল হাতার সাথে হাফ হাতা চাই? এটা তো আমি বানালাম না। কোরআনে কারিমের সূরা বাকারা 221 নম্বর আয়াতে বলেন না, অলা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। এখন দাদা যতদিন পর্যন্ত মুসলমান না হবে ওর সাথে আমাদের মেয়ে যাই হোক, অন্তত হাসি তো, তার স্বভাব খারাপ, মিথ্যা কথা একটু বলে, অসুবিধা নেই, কিন্তু হাসি তো, এই কথা বলে না কেন? একটা হাসির সাথে আপনি এরকম দাদা আর কোনোদিন খাপ খাবে? আর দাদার যে বয়স, এখন যদি মুসলমানি করানো লাগে ও ছাতা গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে, তাছাড়া ও দাদার আপনি কাটবেন কোথা থেকে? যেখানে কাটবেন বেঁধে যাবে। এই জন্য আমরা চাই অন্তত মেয়ে যখন পালিয়ে গেছে, বিয়ে আমরা মানি না, আমাদের ধর্মেও বিয়ে জায়েজ নেই। যদি এই 15.5 বছর ওরা ছড়িয়েছে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই কারণে আমি বললাম, নাই তো বলতাম না। আপনারা নিজেরাই যখন বলতেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানে তো আমরা মেলাতে পারছি না আমাদের ধর্মের নিয়ম নীতি অনুযায়ী। যৌতুকের তো প্রশ্নই আসে না, দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ। কি যৌতুক দেওয়া জায়েজ আছে, নেওয়া? তাহলে আপনারা চাচ্ছেন কোন কারণে? কি চান? চট্টগ্রাম নিয়ে নেবেন আপনাদের ব্যবসার কারণে, যে ঘুরে আসা লাগে, এখানে নিলে কাছাকাছি হবে। চট্টগ্রাম নেবেন, আমাদেরও লোক ঠিক করা আছে, 6টা 7 সিস্টার, সব কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। সেদিন 2 টাকা ধরতে যে 12 টাকা হারাবেন, এই কথা বলছে না কেন? টের পান? শুধু গরুর গোবর খাওয়া আর সোনা খাওয়া, এই নিয়ম নীতি নিয়ে চললে হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দেশটা উপহার দিয়েছেন, বিশেষ করে এই দ্বিতীয় স্বাধীনতার পরে মানুষের ভেতরে যে উদ্দীপনা, উন্মাদনা না, উদ্দীপনা, কি বললাম? মুসলমানদের ভেতরে উন্মাদনা থাকা জায়েজ নেই, আমাদের ভেতরে উদ্দীপনা আছে। শব্দ 2টা কাছাকাছি, উন্মাদনা, উদ্দীপনা, কিন্তু আকাশ পাতাল পার্থক্য। মুসলমানের ভেতরে আপনাদের মতো উন্মাদনা নেই, এর রঞ্জনের মতো উন্মাদনা আমরা চলি না, আমরা চলি উদ্দীপনা নিয়ে। কারণ আমাদের জীবনটা আমানত, এ দিয়ে দেওয়ার যদি প্রয়োজন হয়, মানবতার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য দেব। সুতরাং এই দেশের 1 ইঞ্চি মাটি না, হাফ ইঞ্চিও যদি কেউ নেওয়ার জন্য চেষ্টা চালান, 18 কোটি মানুষের যদি কিছু হয়, 36 কোটি মানুষ নিয়ে মরবে। এই জন্য সব হিন্দু না, সম্মানিত হিন্দু ভাই এবং বোনেরা আশপাশে যারা আছেন, আপনাদেরকে কাজে লাগিয়ে ওরা রাজনৈতিক ফায়দা এতদিন লোটার চেষ্টা চালিয়েছে। এখন আপনাদের যারা ধর্মীয় নেতা বলেন, গোবিন্দ পরামানিক, শুভঙ্কর রঞ্জন সরকার, এরকম বহু নেতা এই দেশে আছে যারা এখন নিজেরা স্বীকার করছে এই দেশে আমরা সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছি এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এদের হাতে। কারণ ওরা আপনাদের জাতি ভাই। আপনি আমার ফাঁসি চাই, আমি মেজর ডালিম বলছি, এই বইগুলো পড়েন, ওনাদের বাবার ইতিহাস আপনাদের সাথে মিলে যায়। তাই আপনাদের জাতি ভাই হিসাবে আপনাদের এতদিন অত্যাচার চালিয়েছে। যাদেরকে শত্রু মনে করেন, আমরা কোনোদিন আপনাদের মন্দির ভেঙে মসজিদ বানানোর কল্পনাও করি না। কারণ আমরা জানি এদেশে যার যেখানে যেটা আছে, এদেশে বৈধভাবে যে জন্ম নিয়েছে সে এদেশের বৈধ একজন গর্বিত নাগরিক। বাংলাদেশে যদি মসজিদ পাহারা দেওয়া না লাগে, মন্দির পাহারা দেওয়া লাগবে কোন কারণে? কোনো কারণ নেই।
এই জন্য আপনারাও নিরাপদে থাকবেন। যদি ইসলামটা এসে যায় আরো নিরাপত্তা পাবে, কারণ ইসলামের চাইতে নিরাপত্তা দেওয়ার ধর্ম ৪৫০০ ধর্মের ভেতরে আমি একটাও পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন, হরিরামপুর নাম দেখে এই কথাটা বললাম, না আমি বলতাম না। অন্য ধর্মের যারা আছেন তারা বিভ্রান্তিতে থাকবেন না। আপনাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারি এই ৫৪ বছরে ইসলাম পন্থীদের দ্বারা আপনাদের এক চুলও ক্ষতি হয়নি। আর যদি ইসলাম সঠিকভাবে দেশে কায়েম হয়ে যায় এক চুল ক্ষতিও হবে না ইনশাআল্লাহ। সুতরাং কোরআনে কারীম যারা এই মুহূর্তে শুনতে আসলাম, সব কাজ কর্ম বাদ দিয়ে জবান খুলে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, যদিও তাফসীর করার যে যোগ্যতাগুলো দরকার সব আমার ভেতরে নেই। আমি বড় আশা নিয়ে আপনাদের দোয়া নিয়ে বসেছি, আল্লাহ যেন কিছু হেদায়েতমূলক কথা বের করে দেন। এটা যেহেতু গ্রাম অঞ্চল, এটা তো আর সিটি শহর না, এটা বিভাগীয় শহর না, এটা জেলা উপজেলা শহর না, এটা গ্রাম অঞ্চল, ইউনিয়ন মনে হয়, এটা ইউনিয়ন শহর। আমরা এই গ্রাম অঞ্চলে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা সার্বজনীন দিয়েছেন, আমরা ওইভাবে আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আমার মা বোনেরা যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, আমার মনে হয় এখানে না দাঁড়িয়ে আপনাদের নির্ধারিত জায়গায় যান। পর্দা একটা ফরজ বিষয়, শয়তান তো আর বসে নেই। যেখানে যারা মেয়েরা আছেন রাস্তাঘাটে না থেকে আপনাদের নির্ধারিত জায়গা যদি থাকে আশপাশে কোনো বাড়িতে, আশা করে সেখানে চলে যাবে। সূরা নাহাল ৯০ নম্বর আয়াতটা পড়েছি। ৩টা আদেশ আছে আয়াতে আল্লাহর, ৩টা নিষেধ আছে। আদেশ কয়টা বলেন বলেন, নিষেধ কয়টা? এই ৩টা আদেশ আর ৩টা নিষেধ আমাদের জন্য ফরজ, নামাজের মতো ফরজ। এই ফরজ মনে করে বাংলাদেশে আমরা অনেকে পালন করি না এই ৬টা বিষয়। এই জন্য আমাদের দেশটা এখনো শান্ত হয়নি। আমরা একটা একটা করে দেখি, যদি সত্যিই মিলাতে পারি এ দেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা নাহাল আমরা তেলাওয়াত করেছি শুদ্ধ, আমরা অর্থ বলবো, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা আছে শানে নজরুল, এরপরে ব্যাখ্যা দেব, আর বাড়ি যাওয়ার সময় মূল শিক্ষা নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। যতটুকু সময় আমরা বলি অসুবিধা নেই। আমি ৫ মিনিট বললো ৫ মিনিটে সামারাইজ করে ফেলবো, ১ ঘন্টা বললে ১ ঘন্টার ভেতরে ব্যাখ্যা দেব। শুনবেন না আপনারা? সূরা নাহালের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়া'মুরু, তিনি তোমাদেরকে আদেশ দিচ্ছেন, বিল আদলি, ন্যায় বিচারের। শব্দটা শুনলেই বোঝা যাচ্ছে যে এর ভেতরে কিছু আছে। আল্লাহ ন্যায় বিচারের আদেশ আমাদেরকে দিচ্ছেন। আল ইহসান, ভালো ব্যবহার করার আদেশ দিচ্ছেন। ওয়াইতাইদিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের হক আদায় করার কথা আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আল্লাহ বলেন ৩টা নির্দেশ দেওয়ার পরে আমি নিষেধ করছি আরো ৩টা। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, ১ নম্বরে কোনো মন্দ কাজ দুনিয়াতে করা যাবে না। ২ নম্বরে অশ্লীলতা ছড়ানো যাবে না। ৩ নম্বরে সীমা লঙ্ঘন করা যাবে না। ৩টা আদেশ ৩টা নিষেধ করার পরে আল্লাহ এবার জানিয়েছেন, ইয়াইজুকুম, এই ওয়াজগুলো কিন্তু আল্লাহ নিজে তোমাদের উপরে করলেন। তাহলে আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। ওয়াজ কার? নামাজ যেমন ফরজ মনে করে পড়েন, রোজা যেমন ১ বছরে ফরজ মনে করে রাখেন, আজকের এই যে ৩টা আদেশ ৩টা নিষেধ, এটাও কিন্তু নামাজের মতোই ফরজ। বরঞ্চ নামাজের আগে এই ফরজ নবীজির ভেতরে ছিল। নবীজি ৪০ বছর বয়সে নবুয়ত পেয়েছেন, ৫৩ বছর বয়সে নামাজ পেয়েছেন। কথা বলেন না কেন? ৫৩ বছরে তিনি নামাজ পেলেন। তাহলে ১ থেকে ৫৩ বছরে তিনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, কিন্তু তার ভেতরে ৫৩ বছরে ন্যায় পরায়ণতা ছিল, তিনি ন্যায় বিচারক ছিলেন। তাহলে নবুয়ত পাওয়ার আগেই তিনি সত্যবাদী, নবুয়ত পাওয়ার আগেই তিনি ন্যায় বিচারক, ন্যায়
পরায়ণতা তার ভেতরে ছিল। এটা নামাজের চাইতে রোজার চাইতেও দামি জিনিস। আল্লাহ বলেন আমি ওয়াজ করলাম ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার ওয়াজগুলো যদি আমার বান্দা বান্দিরা মেনে নেয়, আমার এই উপদেশ, আশা করি তাদের উপকার হবে। আমাদের ভালো মন্দ জানেন কে? আরো জোরে। হ্যাঁ, এই তিনটা আদেশ তিনটা নিষেধ মানতে গেলে দুনিয়ায় চর্ম চোখে দেখা কিছু ক্ষতি হতে পারে। আমরা হয়তো না বুঝে মনে করতে পারি ক্ষতি হয়ে যাচ্ছে। আসলে লাভ ক্ষতির মালিক কে বলেন তো? আপনি এটা কি বিশ্বাস করেন লাভ ক্ষতির মালিক আল্লাহ, নাকি মুখে মুখে বললেন শেষ? 100% যদি বিশ্বাস আপনার না থাকে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ এটা আমার আল্লাহই করতে পারে, লাভ আর ক্ষতি এটা আল্লাহই দিতে পারে, কারো হাতে নেই। একটা শক্ত এবং শক্তিশালী হাদিস, বিশ্বনবী বলেন তামাম দুনিয়া যদি চিন্তা করে যে এই লোকটার উপকার করবে, আল্লাহ পাক যদি বলেন না আমি চাই না, তামাম দুনিয়া একদিকে হলে ওর উপকার করতে পারবে না। এটা 100% বিশ্বাস রাখা লাগবে। এটা যত বেশি আপনার ভেতরে বদ্ধমূল হবে, আপনার দুনিয়া তত পরোয়া ছাড়া হয়ে যাবেন, কিছুই মনে হবে না পৃথিবী। তামাম দুনিয়ার মানুষ যদি চায় যে লোকটার ক্ষতি করে দেবে, আল্লাহ পাক যদি বলে না আমি এটা চাই না, তামাম দুনিয়া এক হয়ে গেলেও পারবে না। এই কথা বুঝতেছেন? এইজন্য লাভ আর ক্ষতির মালিক যেহেতু আমরা শুধু আল্লাহকে বলি না, বিশ্বাসও করি, তাও মনে প্রাণে বিশ্বাস করি। এইজন্য আমাদের এই 6টা বিষয় মানতে গেলে লাভ হবে ক্ষতি হবে ওদিকে তাকানোর দরকার নেই, মানা লাগবে এইটাই। এই কথা বলেন না কেন? এক লোক গরু নিয়ে গেছে বাজারে, গরু বিক্রি না করে চলে আসতেছে, সন্ধ্যা লেগে গেছে। ডাকাত ধরে বলছে গরু বিক্রি করেননি, বলছে বাবাজি দাম পাইনি তাই বিক্রি না করে চলে আসলাম। পিঠের উপরে কয়েকটা থাপ্পড় দিয়ে ডাক দিয়ে বলছে দাম পাওয়ার দরকার কি, যা দাম হয়েছিল ওইটাই তো বেশি আনতে পারতে, টাকা নেব তো আমরা, আপনার অসুবিধা কি? আপনি দাম পাবেন না পাবেন ওইটার জন্য বিক্রি করলেন না, টাকা তো আমরা নেব এই জন্য বসে আছি। আপনার দামের দরকার কি? আপনি তো বিক্রি করে দিয়ে চলে আসবেন, আমরা বসে আছি, আমাদের নিয়ে বাড়ি চলে যাবেন। এখানে 6টা বিষয় আল্লাহ আমাদেরকে জানালেন। আপনি যদি সত্যি লাভ আর ক্ষতির মালিক আল্লাহকে মনে করেন, যদি দেখেন যে না এই 6টা মানতে গেলে আমার অনেক লস হয়ে যাচ্ছে, তারপরও আপনার কিছু মনে হবে না, কারণ লাভ ক্ষতির মালিক কে? এর প্রেক্ষাপটে পেয়েছি শানে নজরুল যেটা বলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে আফফান না, যেটা নবীজির জামাই ছিল ওইটা না, এটা আরেকজন। মক্কা জাহানের ভেতরে 2 জন ওসমান ছিল, একটা ওসমান ইবনে আফফান যেটা নবীর জামাই। বিশ্বনবী তাকে এত ভালোবেসেছিলেন যে 2টা মেয়ে তাকে বিয়ে দিয়েছিলেন। তাকে জিন নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। শুধুমাত্র শুনেই শেষ করে দেবেন না, নিজের জীবনে এখান থেকে কিছু নেওয়া লাগবে। নবীজি যে 2টা মেয়ে তার কাছে দিলেন, সাধারণ মানুষের মেয়ে না, নবীর মেয়ে। টের পাচ্ছেন? বিশ্ব নবীর 2 জন কলিজার টুকরা আল্লাহ তার কাছে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন, তিনি দিয়েও দিয়েছেন। একজন রুকাইয়া, একজন উম্মে কুলসুম। নবীজি বলেন ওসমান আমার এত ভালো জামাই, যদি আমার মেয়ে আরো থাকতো অবিবাহিত আমি ওসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। আমরা যারা জামাই আছে, শ্বশুর যারা আছে, মনে করে যে একটা মেয়ে যা দিয়েছি, আমার যদি আরো মেয়ে থাকতো, এইটা মরে গেলে দরকার হয় আর একটা দিতাম। এরকম মনে করার শ্বশুর নেই। আরো শ্বশুর শাশুড়ি মনে করে কার কাছে দিলাম এইটা বাদ নিতে পারলে ভালো হয়। এর ভেতরে অন্যতম কারণ হচ্ছে যে বিয়ের সময় যে যৌতুকের জন্য পিড়াপিড়ি করা এবং বরযাত্রী নিয়ে তার উপরে জুলুম করা।
এ জেলায় যৌতুকের বিষয় আছে কিনা আমি জানি না। যৌতুক নেওয়ার চাইতে পায়খানা খাওয়া ভালো। হ্যাঁ, পায়খানা খেলে একটা গোনা হবে মাত্র, কয়টা? আর যৌতুকের টাকা নিলে আপনার ডবল গোনা হবে। একদিকে আপনি যৌতুক নিলেন, 2 নাম্বারে আপনি জুলুম করলেন। কথা বুঝতেছেন? দ্বিতীয় নম্বরে এই যে আমরা 200-500 মানুষ নিয়ে যাই বিয়ের সময়, বিশেষ করে যেটা বরযাত্রী বলে চালায়, মেয়ের বাবা যদি মন থেকে একটা পান খাওয়ার অনুমতি না দেয়, লোক চক্ষুর অন্তরালে, লোক চক্ষুর লজ্জায় যদি বলে ঠিক আছে 200 নিয়ে আসেন, ওটা খাওয়া জায়েজ নেই। কারণ এই বরযাত্রী তো জায়েজ নেই, আপনি গেলেন কেন? ইসলামে আছে ওটা অলিমা। কি আছে? অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? এখানে যারাই বিয়ে করেছেন বা বিয়ে করবেন, কার জীবনে অলিমা করেছেন হাত তোলেন তো। একজন, ঠিক আছে। তাহলে বাকিগুলো এই যে জায়েজ কাজ বললাম যেটা অলিমা, কেউ করেননি। আমিও হাত তুলতে পারিনি, কারণ আমিও করিনি। হ্যাঁ, আমি ওই সময় জানতাম, যে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সেকেন্ড ইয়ার আমার দাদা আমার বিয়ে দিয়েছে। আমি বেশি মানুষ নিয়ে যাইনি, মাত্র 7 জন। 7 জনের পেছনে খুব বেশি হলেও নাই 1,500-2 হাজার টাকা খরচ। শ্বশুরকে সেদিন বলেছিলাম যে 2,000 টাকা হয়তো খরচ হয়েছিল, আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব। কারণ যৌতুক নেওয়া আর এই যে মানুষ বরযাত্রী নিয়ে যাওয়া বিষয় একই। এত কষ্ট করে 18-20 বছর 22 বছর এর পেছনে শ্রম দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, তাকে লেখাপড়া শিখিয়ে, অসুস্থ হলে তাকে ডাক্তার দেখিয়ে এ পর্যন্ত বড় করে আপনার হাতে তুলে দিচ্ছে। এরপরও আপনি 50,000 1 লাখ টাকা চান, 200 মানুষ খাওয়াতে চান। আপনি মানুষ? ও বলছে না আমি মানুষ না। কি আপনি কি? সুতরাং আজকে থেকে তাওবা করা লাগবে। ছেলের বাবা যারা আছেন, ছেলে যারা আছেন, না কোনোদিন আমি আর বরযাত্রী যাব না। কারণ এটা ইসলামে নেই। আপনি জোর করে পালন করবেন কোন কারণে? এটা হিন্দুদের কালচার। এই যে গায়ে হলুদ দেওয়া, এটা হিন্দুদের কালচার। ওনারা পালন করে, করুক, ওদের ধর্মের নীতি, ওরা পালন করলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার তো ধর্মই আলাদা। এই কথা বলেন না কেন? আমার ধর্মে যেটা আছে অলিমা। অলিমা আপনি মেয়ের বাড়ি থেকে আরো 100-150-200 মানুষ নিয়ে আনবেন, নিজের আত্মীয় স্বজন আরো 400-500 নিয়ে, দরকার হয় 1000 মানুষ খাওয়ান, আপনার সামর্থ্য অনুযায়ী, কোন অসুবিধা নেই। ও খাওয়াবার টাকা নেই না, এটা তো আর খারাপ। টাকা নেই। আজকে থেকে আমরা যারা এখানে আসলাম, আরে ভাই ওয়াজ এইটা, আপনি এই বিষয়গুলো যদি সমাজে সত্যি 100 ভাগ পূর্ণাঙ্গ সেট হয়ে যায়, দেখবেন ইসলামে মানুষ এমনি আসবে। এই এলাকায় আমরা একসাথে বাস করি, এদের ধর্মে ওলিমা চলে আর আমাদের চলে বরযাত্রী। ওরা চিন্তা করে ও মুসলমানও বরযাত্রী যায়, আমরাও যাই, ও আর আমরা সমান। শুধু ওদের কাঁটা আছে, আমাদের কাঁটা নেই। কথা বলছেন না? এটা থাকলে শুধু হচ্ছে না। আমাদের আজকে থেকে এই বরযাত্রীর সিস্টেম বাদ। কোনদিন আর কেউ বরযাত্রী দাওয়াত দিতে আসলে যাবেন? যাবেন না? কারা হাত তোলেন তো, তোলেন। এই যে মুরব্বি, এখনো বরযাত্রী ধান্দায় আছে। আলহামদুলিল্লাহ ভাই, এই কথাটা ঠিক রাখেন। আশা করছি এই এলাকায় অন্তত একটা বেদাত, হিন্দুদের যে কালচার, আমাদের ধর্মে যেটা নেই সেটা উঠে যাবে ইনশাআল্লাহ। এখন থেকে ছেলে মেয়ে বিয়ে দিতে হলে আপনি অলিমা সিস্টেম করবেন, নবী যেটা করেছিলেন। করা যাবে না ইনশাআল্লাহ? বেশি মানুষ রাখার দরকার নেই। দরকার হয় আপনার সামর্থ্য অনুযায়ী 50 জন ডাকেন, 20 জন ডাকেন, তাও অসুবিধা নেই। অনুষ্ঠানটা করবেন ছেলের বাড়িতে, যতটুকু সামর্থ্য আছে। আমার ভাইরা, হযরত ওসমানের কথা বলছিলাম, কি করেছিলেন তিনি তার স্ত্রীর সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে। নবীজি বলেন, আমার যদি অবিবাহিত আরো মেয়ে থাকতো আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। 2টা মেয়ে মারা যাওয়ার পরে নবী এই কথা বলেছে। তাহলে আমরা এখনো পর্যন্ত ওই রকম জামাই হতে পারিনি। কথা বলেন ঠিক কিনা?
আর একজনের নাম ওসমান ইবনে মাজউন। বিশ্বনবী নিজের ঘরে অথবা কাবা শরীফে, দুইটা বর্ণনায় আছে, তিনি হেলান দিয়ে বসা ছিলেন। এই লোকটা সামনে দিয়ে যাচ্ছিল, তখনও মুসলমান হয়নি উনি। বিশ্বনবী তাকে ডাকলেন, ওসমান এদিকে আসো। বসলেন কাছে। আল্লাহর নবী তাকে কাছে বসিয়ে রেখেছেন, কিন্তু কথা বলেন না। ডান দিকে বাম দিকে তাকান, শুধু এদিকে ওদিকেই তাকান না, আকাশের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ তার মাথা পর্যন্ত পেছনে চলে গেছে, আকাশের দিকে তাকাতে তাকাতে এইভাবে। পাশে যে একটা মানুষকে ডাক দিয়ে বসিয়েছেন, তার কথা শুনবেন না, কোনো গুরুত্বই নেই। অনেকক্ষণ এভাবে থাকার পর নবী যেভাবে মাথা দোলালেন, মনে হচ্ছে কার সাথে যেন কথা বলছেন। অনেকক্ষণ পর্যন্ত কথার সায় দিলেন, নিজে জবাব দেওয়ার পরে মাথা দিয়ে জবাব দেওয়া যায় না, এভাবে জবাব দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে তিনি স্বাভাবিক হলেন, দেখলেন পাশে বসা। জিজ্ঞাসা করলেন, কখন এসেছেন? কখন এসেছি মানে? আপনি নিজে আমাকে ডাক দিয়ে বসালেন। এর আগেও আমি আপনার কাছে কয়েকবার বসেছিলাম, কিন্তু কোনোদিন আমি এই দৃশ্য দেখি নাই। কি হয়েছে আপনার? হঠাৎ করে কার সাথে যেন কথা বলছিলেন, আর বাম দিকে তাকালেন, আর আকাশের দিকে তাকিয়ে আছেন এক নয়নে। কি হয়েছে? নবীজি বলেন, ওসমান, কিছুক্ষণ আগে ফেরেশতা এসেছিল ওহী নিয়ে, আমাকে 6টা বিষয় এমন ভাবে জানিয়ে তাকিয়ে মনে হচ্ছে এখন এগুলো মেনে নেওয়া দরকার। হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বলেছিলেন, হে নবী, একটু বলেন না কেন, কি কি শুনলেন আপনি? মাথা যে সায় দিলেন। নবীজি তখন সূরা নাহলের এই 90 নম্বর আয়াতটাকে তেলাওয়াত করে শোনালেন, যে এই 6টা জিনিস আল্লাহ আমাকে এখন থেকেই মেনে নেবার জন্য আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে, তোমরা ন্যায় বিচার করবা দুনিয়ায়। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া যেখানে কোনো ছায়া থাকবে না, সেখানে নামাজীকে, রোজাদারকে, কোনো পর্দাশীলা মহিলাকে আল্লাহ বসাবে, এমন কথা আমি হাদিসে পাইনি। নবীজি বলেন, আল ইমামুল আদিল, যারা ন্যায় বিচারক তাদেরকে আল্লাহ এখানে বসাবেন। শুধু বসিয়ে শেষ না, তাদেরকে মাছের কলিজা দিয়ে খাওয়াবেন। এখন আমরা প্রশ্ন আসতে পারে, হুজুর এটা রাষ্ট্রের ব্যাপার, আন্তর্জাতিক বিষয়, ন্যায় বিচার তারা করবে, আমাদের কি? আমাদের কি মানে? প্রত্যেকের ভেতরে ন্যায় বিচার দরকার। এখানে যত মানুষ আমরা বসে আছি, কম বেশি আমাদের অনেকের বোন আছে না নেই? আরো জোরে বলেন, মেয়ে আছে না নেই? এই যে এদের প্রতি যে হক আছে, এটা যদি আপনি আদায় না করেন, এখানে যদি ন্যায় বিচার করতে না পারেন, আপনি কিন্তু কিয়ামতে আরশের ছায়ায় থাকতে পারবেন না। কারণ নামাজ পড়লে দেওয়া হবে, রোজা রাখলে দেওয়া হবে, পর্দা করলে দেওয়া হবে। আমি পাইনি, পেয়েছি ন্যায় বিচারক। যাদের বোন আছে তারা অনেকেই মনে করে মাসলাটা হয়তো নিজেদের স্বার্থে তারা বানিয়েছেন, যে মেয়েদের বোন যারা আছে এদের শুধু বাবার জমি যেটা আছে, মাঠের জমি, এই জমির ভাগ দেওয়া লাগবে। বাড়ি ঘর, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, বাড়ির জিনিসপত্র আছে, এগুলোর মনে হয় ভাগ দেওয়া লাগবে না। এটা কিন্তু অবিচার। কি কথা বুঝতেছেন? পৃথিবীর এই তথ্যটা ভালো করে মনে রাখবেন যারা আলেম আছে। পৃথিবীর প্রত্যেকটি নবীকে আল্লাহ দিয়েছিলেন ইনসাফ। ইনসাফ মানে নিসফুন শব্দের শাব্দিক অর্থ অর্ধেক। ইনসাফ এসেছে নিসফুন থেকে। ইনসাফ থেকে আপনি দুই ভাগ করে দিতে পারেন একটা জিনিসকে। যেমন দাউদ নবী, সুলাইমান নবীর কাছে কোনো বিচার আসলে এই নবীরা ইনসাফ করতেন, কিন্তু আদল করতে পারেননি। তারা ইনসাফ করেছেন কি, এক মহিলা এসেছে, সন্তান একটা, মা দুইজন, এও বলে আমার সন্তান, ও বলে আমার সন্তান। তখন তো আর এভাবে রক্ত বের করে পরীক্ষা করার নিয়ম ছিল না, যে ডিএনএ টেস্ট করে দেখেন কোনটার সাথে মেলে। নবীজি ডাক দিয়ে বললেন, হযরত সুলাইমান নবী
আসলে মা কে বলেন তো? দুইজনে বলে আমরা, এও বলে আমি, এও বলে আমি, এখন কি করি? তিনি বললেন ঠিক আছে, সাল্লাদ সরে নিয়ে আসো, বাচ্চাটাকে এখানে শুইয়ে দাও। দুইজন যেহেতু দাবি করছে, আমি মাঝখান থেকে সমান ভাগ করে দুইজনকে দিয়ে দেই। আসল যে মা আছে ওই মা বলছে না আমার সন্তান লাগবে না, দিয়ে দিলাম আমি। আচ্ছা, এটা নকল মা সেজে এসেছে, ওইটা বলছে ঠিক আছে আপনি তাই করেন। হযরত সুলাইমান বুঝে ফেলেছেন যে আসল মা কোনটা। এখান থেকে কি বোঝাতে চাই আমি? অন্যান্য যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন তারা ইনসাফ করেছেন, সমান সমান। কিন্তু আমাদের যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি শুধু ইনসাফ করেননি, উনি এই পৃথিবীতে আদল কায়েম করেছেন। আইন দাল লাম আদল, মা মানালা দাল লগাতানা সারহান। আদল কাকে বলে, কত প্রকার, কে কে? প্রথম আদল হবে তিন প্রকার। তাফসীরে ফি জিলালিল কোরআন, প্রথম আদল আপনি করবেন আল্লাহর সাথে, দ্বিতীয় আদল হবে রাসূলুল্লাহর সাথে, তিন নাম্বার আদল হবে পৃথিবীর সৃষ্টি জগতের সাথে। এবার আসেন তো আমরা মিলাই আদলগুলো। নবীজিকে শুধুমাত্র মনে রাখবেন ইনসাফও দেওয়া হয়েছে, আদলটাও আলাদা ভাবে আল্লাহ দিয়েছেন। আর অন্যান্য নবীদেরকে আল্লাহ আদল দেয়নি, কিন্তু ইনসাফ দিয়েছিলেন। এজন্য তারা বিচার আচার পেলেই শুধু ভাগ করার চিন্তায় থাকতেন যে ভাগ করে দেই। আমাদের নবীকে আল্লাহ যেমন ইনসাফ দিয়েছিলেন, পাশাপাশি আলাদা ভাবে হিকমত স্বরূপ দিয়েছেন আদল। কি দিয়েছেন? এই যে যারা মনে করেন শুধু মাঠের জমি বোনকে দেওয়া লাগবে, মেয়েকে দেওয়া লাগবে, আর নিজের ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি আর যা আছে এগুলোর ভেতরে বোনের ভাগ নেই। কত মানুষ ধান্দা করে বানিয়েছে যে না, এ বাড়ির সম্পদ, দোকানপাট, এগুলো ব্যবসা বাণিজ্যের মালও যদি বোনকে দেওয়া লাগে তাহলে তার আর থাকে কি এখানে, সবই তো দিয়ে দিলাম। আরে ভাই, আপনি কি আল্লাহর চাইতে বেশি বোঝেন? আরো তো আনন্দ চিত্রে হকটা আদায় করা দরকার। বোন যদি নিতে নাও চায়, আপনাকে তো জোর করে এই ফরজটা আদায় করা দরকার। দেখো আমাকে বিপদে ফেলো না, তোমাকে ফাঁকি দিয়ে আমার সন্তান, আমার বউ, আমার ছেলে মেয়ে, এদের জন্য হয়তো আমি রেখে গেলাম, কিন্তু আমি যদি এখনই মারা যাই, এই সম্পদের কারণে এই সন্তানকে, এই বউকে আমি খুশি করলাম ঠিক, এর কারণে আমারে আবার জাহান্নামে যাওয়া লাগবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বহুবার এই আয়াতটা দিয়েছেন কোরআনে। দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, পৃথিবীর জমিনটা একটা ধোঁকা। কি? এটা পুরাটাই ধোঁকা। আপনার বউ আপনার জন্য ধোঁকা। কি মনে করেন যে খুব ভালোবাসে আপনাকে? হ্যাঁ ভালোবাসে। আজকে যদি আপনি মারা যান, আপনার এই 20 বছর, 25 বছর, 50 বছরের এত বড় আদরের ভালোবাসার সংসার করা বউকে যদি কেউ বলে, স্বামী তো এতদিন আপনার কাছেই ছিল, এতদিন ছিল খাটে, এখন থাকবে খাটের নিচে। খাটের নিচে শুধু একটা গর্ত করে আমরা এখানে কবর দিয়ে রাখি। কোন বউ আছে রাজি হবেন আপনি বলেন? বউ না, আপনি নিজেও রাজি হবেন না। আপনার বউকে যদি খাটের নিচে কেউ মাটি দিয়ে রাখে, যদি বলে আপনি খাটের উপরে থাকবেন, জীবিত থাকলে আমি থাকতাম, তো মরে গেছে জিন আসবে। কথা বলেন না কেন? আমি আমার নিজের জীবন থেকেই বলছি, আমি আমার 3 পুরুষের উপরে আর কাউকে চিনি না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছে যে কোরআন শরীফ আমার সামনে, আমি চিনি না। অথচ আমার দাদার বাবা যেটা নমাজ আলী, তার বাবা যেটা কি নাম আমি জানি না। সেই লোকটা খুব বেশি হলো 70 থেকে 75 বছর আগে মারা গেছে। কথা বুঝতেছে? আমার দাদা মারা গেছে 2 বছর আগে, তার চাইতে প্রায় 30 বছর আগে মারা গেছে হয়তো আমার দাদার বাবা যেটা নমাজ আলী, তার চাইতে আরো 30, 35, 40 বছর আগে মারা যেতে পারে সেই মুরব্বী।
কিন্তু তার আমি নামও জানি না, চিনিও না, আর আমার দরকারও না। অথচ তার বানানো যে ভিটা কুষ্টিয়ায়, তার বানানো বাড়ি, তার মাঠের জমি, তার বাজারের ব্যবসা, সব এখন তার এই সন্তান নাতি প্রতি আমরা যারা ব্যয় করছি। কথা বলেন। এখন বলেন তো, এই যে 75 বছর আগে বা 70 বছর আগে যে মুরব্বী মরে গেল, আমার দাদার দাদা, এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই জমি জায়গা আমার, এই 2 তলা বাড়ি আমার, তোর দাঁত মুখ খুলে ফেলবো না? সেটারই করা জায়গা পানি। কিসের নমাজ আলীর বাপ আপনি? আপনার যদি থাকার জায়গা না থাকে, যান মসজিদের বারান্দা জায়গা আছে, ওখানে রাত থেকে সকালে কেটে পড়েন। এই কথা বলছেন এখন? এইটাই দুনিয়া। আপনি কেন বনের জমি জায়গা ফাঁকি দিতে যাবেন? বলেন হুজুর জমির জমি তো ফাঁকি দেইনি, মাঠের জমি তো দিয়েছি। কেন মাঠের জমির কথা শুধু? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি আদেশ দিলাম, এক ছেলেকে যা দিবা 2 মেয়েকে তাই দিবা। এটাকে শুধু মাঠের জমি দিবা এরকম কথা আছে? বলেন। আপনার ব্যবসার ভাগ দেওয়া লাগবে, আপনার দোকানের ভাগ দেওয়া লাগবে, আপনার বাড়ির ভাগ দেওয়া লাগবে, আসবাবপত্র যা আছে তাই ভাগ করা লাগবে। আপনি 2টা নিলে তার 1টা থালা দেওয়া লাগবে। আপনি কি এটা ছোটখাটো বিষয় মনে করছেন? এইটার জন্য না জানি জাহান্নামী হয়ে যান কিনা। কি হবে আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ করে? কত মানুষকে দেখতে পাওয়া যায় এই শরীক ফাঁকি দিয়ে তারা আবার নামাজে তাহাজ্জুদ পর্যন্ত পড়ছেন। যারা শরীক ফাঁকি দিয়েছেন, 2টা ক্ষতি হয়ে যাবে আপনার। আপনি লিখে নিতে পারেন, 2টা ক্ষতি আপনার মাস্ট বি হবে। 1 নম্বরে, আপনি যখন এই শরীক ফাঁকি দিয়েছেন, সে বোনকে হোক, মেয়েকে হোক, চাচাকে হোক, ফুফুকে হোক, জনগণকে হোক, যারা শরীক ফাঁকি দেবেন, মানুষের সম্পদ আত্মসাৎ করে নেবেন, 1 নম্বরে ওই দিন থেকে যতদিন বেঁচে থাকবেন আপনার কোনো ইবাদত আর কবুল হবে না, বন্ধ হয়ে যাবে। বলেন তো, বাংলাদেশে কত মানুষের ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে গেছে? এই যে দরবেশ যেটা ছিল আপনাদের এই মানিকগঞ্জের পাশের জেলায়, তো ঢাকা দোহার বাড়ি তার, নবাবগঞ্জ, দরবেশ, কি সুন্দর চেহারা, 36,000 কোটি টাকা চুরি করেছে। 7টা ব্যাংক থেকে লোকটা 36,000 কোটি। আমার মনে হয় আমার এক জীবনে আমি গণনা করেও শেষ করতে পারবো না। পদ্মা সেতু বানিয়েছে, তাও তো 2-3 বার বাজেট বাড়িয়ে 32,000 কোটি টাকা দিয়ে। অথচ উনি একাই মারিং কাটিং করেছে 36,000। পদ্মা সেতু আর একটা বানিয়ে আরো 4,000 কোটি টাকা। এই কথা বলছে না? এই লোকটা যতই সুন্দর দাড়ি রাখুক, নামাজ পড়ুক, কাবা শরীফের পাশে যে দেখতাম, ওই যে একেবারে মক্কা টাওয়ারে থাকতো। আমি যতবার গেছি ততবার দেখেছি ওই শয়তান থাকে কাবার একেবারে পাশে, যেখান থেকে কাবা সব সময় দেখা যায়। কারণ ওখানে থাকতে প্রায় 18, 20 লাখ, 30 লাখ টাকা নেয়। আমাদের লাগে 1,20,000 আর ওর লাগে 25 লাখ, 30 লাখ। আমরা থাকি 1 কিলো দূরে, আর ও থাকে একেবারে সাথে। ও মনে করছে কাবার সাথে থাকলে তাড়াতাড়ি জান্নাত যাওয়া যাবে, অথচ টাকা সব জনগণের। এক কথা বলছেন? আপনি ভাবেন তো এই লোকটার জীবন নিয়ে। হাদিস হচ্ছে, কেউ যদি শরীক ফাঁকি দেয়, শরীক বলতে আপনার বোনের হতে পারে, ফুফুর হতে পারে, আপনার মেয়ের হতে পারে, চাচার হতে পারে, জনগণের হতে পারে, শরীক যারই ফাঁকি দেবেন, যেই দিন ফাঁকি দেবেন ওই দিন থেকে আপনার ইবাদত বন্দেগী টোটাল কবুল হওয়া বন্ধ। তাহলে এ দরবেশ যতদিন টাকা মারিং কাটিং করছে, শরীক তো ফাঁকি দিয়েছে। এটা জনগণ, আমরা শরীক না? আমাদের টাকা ফাঁকি দিয়ে 7টা ব্যাংক থেকে এতগুলো টাকা চুরি করেছে। তাহলে এর জীবনের কোন হজ, কোন নামাজ, এ সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি সব মেকি মেকি না? এই জন্যই তো দাড়ি কেটে সফা করেছিল।
সাংবাদিক জিজ্ঞাসা করেছেন, আফারমান দাড়ি কাটলি? বেশি বকবেন না, দাড়ি রাখা সুন্নাত, জান বাঁচানো ফরজ। আমি দাড়ি কেটেছি তাই কি? আমি তো জান বাঁচানোর জন্য। কি ফতোয়া উল্টিয়েছে দেখেছেন? এই জন্য আমি আবার আহ্বান জানাচ্ছি, আমার মনে হয় এই হাদিসটা এখানে না বলাই ভালো ছিল, কারণ এরকম মানুষ আমি তো দেখছি না যে শরীক ফাঁকি দিয়েছেন। যদি সত্যি ছেলে মেয়ে বোন ভাই ফুফু চাচা এদেরকে ফাঁকি দিয়ে থাকেন, আপনি নামাজ বাদ দিয়ে দেন। ভাই কিসের নামাজ পড়েন? ওনার নামাজ তো মাঠে মারা যাচ্ছে, সুতরাং আজকে থেকে আপনি আর নামাজ পড়বেন না, ঠিক আছে? বলছে ঠিক। তার মানে এই কাজে আছেন আপনি, ঠিক আছে বসেন। কাজ কারবার উল্টো করে এখন দাঁড়াচ্ছে। আমার ভাইরা, তাফসীর মাহফিল লিখে দিয়েছেন, এক একটা শব্দের যত কথা আমি নিজে নোট করেছি তাফসীর থেকে। এগুলো বলতে গেলেই তো কয়েক ঘন্টা লাগবে। আর এখন এই যে পেছন থেকে যে গোতা দেয়, তাড়াতাড়ি শেষ করেন, দাঁত খোলার দরকার না। কোনো শেষ করা নেই, শেষ করবো আমার মন মতো। ওই পরের মাহফিল পাবো না পাই না, দুইটা তিনটা করে মাহফিল তো নিয়েছি কোন কারণ? দরকার হয় ও মাহফিল না পালে না পাবো, এইটা আগে ভালো করে শেষ করে দিই। তাহলে ওরা তো এখন লড়াই থাকবে না দিয়ে নাউজুবিল্লাহ বল। ছেলে ছিলাম মনে হচ্ছে, এখন মনে হচ্ছে ভালো ছিলাম, 7-3 বছর কোনো কথা বলা লাগতো না। এখন এসে মুসিবতের শেষ নেই, এক একদিন 3টা 4টা, আজকে নাকি 3টা নিয়েছি। আমার শরীর চলে না, আর ওরা 3টা 4টা করে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে থেকে শরীক ফাঁকি দিয়েছেন যারা, নামাজ যদি সত্যি পড়তে চান, রোজা রাখতে চান, হজ করতে চান, আগে ওইটা ফেরত দেবেন। যতটুকু হোক, যদি হাফ বিঘা জমিও হয়, হাফ কাটা জমি হয়, আগে ফেরত দিয়ে দেবেন। 1 ইঞ্চি জমি যদি কেউ মেরে খেয়ে থাকেন, কিয়ামতে এরকম জমিন 7টা আল্লাহ মাথার উপরে চাপিয়ে দেবে। ইয়ার কি মনে করেন কথাগুলো? এটা বাস্তব যেদিন হবে সেদিন আর ও করে লাভ হবে না, এক্ষুনি সতর্ক হওয়া দরকার। তাহলে মাসলাটা কি বললাম? শুধু মাঠের জমি বোনকে দেওয়া লাগবে বলেন? বাড়ির আসবাবপত্র পর্যন্ত ভাগ হবে, ঘর থাকলে ঘরও ভাগ হবে। যদি বলেন যে হ্যাঁ আমার বোন এখান থেকে ঘর কি করে নেবে, ঘরের দাম নেই, ঘরের দাম মূল্য হিসাব করে বাজার দর হিসাবে তার টাকা দেবেন। ও যদি বলে না ভাই আপনারই চলে না, আমি নেব না, মাফ করে দিলাম, তাও মন থেকে বলা লাগবে। যদি কায়দা কৌশলে বের করে নিন, জায়েজ হবে না। গাছে কাঁঠাল ধরে আছে, 4-5 জন কাঁঠাল গাছের নিচে বসে আছে। ভাতিজা একটা এসে বলছে, চাচা এতগুলো কাঁঠাল একটা দিলে হয় না। চাচা চিন্তা করছে 5-6 জন বসে, এখন যদি বলি দেব না, দাদা আমার নিজের একটা প্রেস্টিজ, এই লজ্জার খাতিরে যদি বলে ঠিক আছে একটা কাঁঠাল নিয়ে যা, এই যে যা বলেছে ওটা নিয়ে গেলে আপনার জায়েজ হবে না, কারণ ও মন থেকে দেয়নি। কথা বুঝতেছেন? আপনার বোন কেউ যদি এরকম কায়দা কৌশলে ফেলে ও শেষে যদি বলে ঠিক আছে যা, আপনার জায়েজ হবে না। আমি নামাজের কথা বলছি না এই কারণে, কারণ মুসলমানের কাছে নামাজের কথা বলি করব কি বলে? এটা মুসলমান হয়ে যদি নামাজই না পড়ে তো মুসলমানই থাকে না। আমাদের দেশে অনেকে এখনো পর্যন্ত মনে করে মুসলমানই মানে এই যে খতনা করা, এ না হলে মনে হয় মুসলমান হয় না। কে বলেছে আপনাকে? এইটা করার জন্য শেষ পর্যন্ত অনেক মানুষ সমাজে আছে, ওই যে কালেকশন করবে হালখাতা,
এই জন্য নিজের ছেলে এত বয়স হয়ে যায় যে 20 বছর 22 বছর বয়স ছেলের মুসলমানি দেয়নি। কি গো, মুসলমানি দেব কি করে? ওরও টাকা নেই, আমারও টাকা নেই। এটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে? 300। কেউ বলছে 500। আরে 500 300 না, 100 টাকা দেবেন, গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবেন। 100 টাকা পাইলে হাজাম, গোড়া থেকে বলবেন কেটে বাদ দিয়ে দেন, তাই দিয়ে দেবে। আর অবশ্য 500 তো 5টা ছেলে মুসলমানি দিয়ে যাবে। আসলে এইটা না, ওর উদ্দেশ্য হচ্ছে হাল খাতা করবে, টাকা তুলবে। এখন এই জন্য অনুষ্ঠান করে শেষ পর্যন্ত দেখা যায় টাকা কালেকশনও করে। 30,000 টাকা ব্রাকের কাছে লোন নিয়েছিল, এখন কালেকশন হয়েছে 50,000। সকালবেলা চার দোকানে বসে গপে হাসতেছে। কি গো চাচা এত খুশি? বাবাজি জানতাম না যে ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে মুসলমানি আমি আর একবার দিই। কি ধান্দা! না, এইটার নাম মুসলমানি না। মুসলমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, কোরআনে কারিমে সালমনও আছে, সিলমনও আছে। সিনের উপরে জবর দিলে হয় সালমন, সালমন মানে শান্তি, সালমন মানে কি? আর নিচে জের দিলে হয় সিলমন, সিলমন মানে ইসলাম। সিলমন মানে কি? ইসলাম যারা গ্রহণ করে তারা হচ্ছে মুসলিম। কথা বলে না কেন? আপনি মুসলিম হতে হলে ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণ করা লাগবে, এইটার না। আর ওই যে যেটা আমরা খতনার মাধ্যমে কেটে ফেলে দিই, এইটা হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহ। উনি 50টা পরীক্ষা দিয়েছিলেন দুনিয়ায়, কম বেশি প্রত্যেকটা পরীক্ষায় উনি পাস। সর্বশেষ পরীক্ষা ছিল খতনা করা। সুবহানাল্লাহ বল। আমরা যেহেতু জাতি হিসাবে, পিতা হিসাবে মানি হযরত ইব্রাহিমকে, এই জন্য আমরা খতনা করি। যারা ইব্রাহিমকে মানে না তারা খতনা করে না। এই যে হিন্দুরা করে, কারণ ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসাবে মানে। বলেন, আমার মনে হয় এতদিন পর্যন্ত যারা জাতির পিতা ইব্রাহিমকে মানে না, অন্য কাউকে বানিয়ে দিয়েছে, ওদের দেখা দরকার আসলে ওরা খতনা করেছে কিনা। কারণ ওরা তো মানে না। ওরা যাকে মানে তার যদি করা থাকে তাহলে হয়তো করতে পারে। সহজ কথা বললাম, প্রথম আযাব এইটা, আপনার জীবনের ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। তাহলে আপনার নামাজ যা পড়ছেন মাথার উপরে ঝুলে আছে, আরশে যায় না। রোজা ঝুলে আছে, হজ ঝুলে আছে, দান সাদকা সব ঝুলে আছে। এখন থেকে এটা যদি আরশে তুলতে হয়, যে যেখানে আছি, বোনের জমি, মেয়ের জমি, ফুফুর জমি, চাচার জমি ফেরত দেওয়া লাগবে। শুধু কি জমি না, যা আছে ব্যবসা বাণিজ্য, দোকান ঘাট, বাড়ির জিনিসও। কে কি মাসলা বানিয়েছেন যে শুধু মাঠের জমি দিয়ে দিলেই হবে? এই হাদিসকে আপনি নতুন করে তৈরি করেছেন বাগানোর কারণে। 2 নম্বরের ক্ষতি কি? মারা যাওয়ার সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এটা যে কত বড় একটা ক্ষতি আমাদের জন্য, অথচ আমরা অনেকে কিছু মনেও করি না, হয়তো না জেনে। এখন যেহেতু জানলেন, আশা করছি এটা করবেন না। আমি এটা একটা উদাহরণ দিলাম না, কার জন্য কি করে যাচ্ছেন আপনি। আপনার ছেলে মেয়ে, আপনার বউ, আপনার মা বাবার জন্য যেগুলো করে আপনি চাচাকে ফুফুকে ফাঁকি দিচ্ছেন, মেয়েকে বোনকে, এগুলোই তো আপনার আপন হবে না। আপনি চোখ বন্ধ করেন, আমি যে 3 পুরুষের পরে আর চিনি না, সেই লোক যদি এখন 70 বছর পরে এসে তার নিজের জমিতে থাকতে চায়, তাও তার থাকার কোনো অধিকার আমি দেব না। কথা বলেন না কেন? আপনিও মারা যান, 50 বছর পরে ফিরে আসেন, আপনার ছেলের ছেলের ছেলে যে থাকবে এখানে, সে বলবে না কিসের আপনি আমির হামজা, এখান থেকে যান। অথচ এই জমিটা আপনি ঠিক করার জন্য বহু মানুষকে ফাঁকি দিয়েছেন। আদলের ব্যাখ্যায় আমি আর একটা পেয়েছি, কোন মানুষ যদি সত্যি আদল করতে চায়, এই যে তালাকের ক্ষেত্রে আদল নেই বাংলাদেশে, আজ তালাক দিয়ে দেয়, যখন তখন রাগ উঠলেই তালাক দিয়ে দিন। না, এখানে সতর্ক থাকা লাগবে। 3টা বিষয় যদি আপনি আনন্দে বলেন আর রাগ করে বলেন, মুখ দিয়ে বের হলেই শেষ। 1 নম্বরে তালাক। যত রাগ হোক এখন থেকে খুব সাবধানে থাকবেন, দরকার হয় 2টা থাপ্পড় দেন, তারপরও তালাক দিয়েন না।
এর মাসলা আছে যদিও মতভেদপূর্ণ, 3 মাসে 3 তালাক দেওয়াটা সুন্নাত, কিন্তু একবারও যদি কেউ বলে দেয় তারও কিন্তু হয়ে যাবে। এই জন্য আমরা জানো এই শব্দকে উচ্চারণ না করি, করার পরে তখন একটু ঠান্ডা হয় মাথা, বলে হুজুর যে কোনো কায়দায় এক করে দিন। এখন আমি এক করে আমি নিজে জাহান্নামে যাব? আর যারা বলেন রাগের মাথা তালাক হয় না, এটা সরকারের বানানো নিয়ম। মানুষ তো রাগ করেই তালাক দেয়, কথা বলে না কেন? কেউ কি ভালোবেসে বলে যে মধু সোনা তোমারে খুব ভালোবাসি, এক তালাক বলে? রাগ হলেই তো দেয়। আশা করছে এখান থেকে খুব সাবধানে থাকা লাগবে। আর মেয়েদেরকে আল্লাহ যেহেতু বাঁকা হাড় দিয়ে বানিয়েছে, বাঁকা স্বভাব ওদের ভেতরে আছে। আপনি জোর করে কোনো কাজ আদায় করতে গেলেও ছাতা আবার ভেঙে যাবে, হয় গলায় দড়ি দেবে, নাই বিষ খাবে, নাই তালাক চাবে। এই জন্য যেভাবে ওরা চলতে চায় ওইভাবে করে ওদের কাছ থেকে কাজ আদায় করা লাগবে। ছাতা তো মেয়ে লোক সব শুনে ফেলবে, বলে করবে। এই জন্যই তো বলি মেয়েদেরকে আসার দরকার নেই। সম্মানিত মা বোনেরা, অনেক সম্মান অনেক মর্যাদা আল্লাহ আপনাদের দিয়েছে কিছু কষ্টের কারণে। তার 1 নম্বরের কষ্ট, আপনি যে সন্তান পেটে রাখেন 10 মাস 10 দিন, পৃথিবীর কোন বাবা আজ পর্যন্ত এই কষ্টটা টের পায়নি। কথা বলেন না কেন? যে কষ্টটা, এই কষ্ট কোন বাবা টের পেয়েছে আজও? এই জন্য সন্তান পেটে রেখে 10 মাস 10 দিন কোন মহিলা যে কষ্ট পায়, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া, সারা দিন জিহাদের ময়দানে থাকার মতো সওয়াব পায় শুধু সন্তানটার কারণে। দ্বিতীয় নম্বর, ডেলিভারির যে কষ্ট। বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা পুরুষ মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট। এর উপরে কষ্ট দিলে সে যেই হোক মরে যাবে। একটা মা যখন আমাকে মুখ দেখাতে দুনিয়ায় ডেলিভারি করে, তখন 57 ইউনিট কষ্ট সহ্য করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য তো তাদের মর্যাদা এত বেশি। 3 নম্বরে দুধ খাওয়ানো, এটাও দুনিয়ার কোন বাবা আজ পর্যন্ত টের পায়নি, কারণ মেশিন পত্র তো আমাদের নেই। আছে? এ দায়িত্ব কার বলেন? মায়ের আল্লাহ দায়িত্ব দিয়েছে, কিন্তু এই দায়িত্ব যদি মা পালন না করে গুনাহ হবে না। আমি আলেমদেরকে বলছি, কোরআনে কারিমে সূরা বাকারা 232-33 নাম্বার আয়াতে আছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। যারা আরবি গ্রামার বোঝেন, শব্দটা কিন্তু মুযাক্কার। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, মুযাক্কার শব্দ আল্লাহ দিয়েছেন। তোমরা দুধ পান করাবা 2 বছর সন্তানকে। এখানে মায়ের নাম আল্লাহ দেয়নি, বাবার নাম দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, বাবার নাম আল্লাহ মনে হয় ভুলে দিয়েছে। না, আল্লাহর ভুল হয়? বলেন বলেন। তাহলে মুযাক্কার পুরুষ শব্দ দিলেন কেন? মা যদি সত্যি সন্তানকে দুধ পান না করায় গুনাহ হবে না, এটা দায়িত্ব বাবার। বাবাকে আল্লাহ যেহেতু এই সমস্ত জিনিসপত্রই দেয়নি, এই জন্য মা যদি দয়া করে পালন করিয়ে দেয়, প্রতিটি মা যদি এখন থেকে সামনে বলে, স্বামী তোমার সন্তান তুমি নিয়ে যাও, আমি দুধ খাওয়াতে পারি কষ্ট করে, প্রতিদিন 24 ঘন্টার ভেতরে 8-10 বার তারে দুধ খাওয়ানো লাগে। আমার শরীর থেকে কমপক্ষে 2 কেজি পরিমাণে দুধ বের হবে। বিজ্ঞান এখন প্রমাণ করেছে প্রতিটা সন্তান মায়ের স্তন থেকে প্রতিদিন কমপক্ষে 2 কেজির উপরে দুধ খায়। আপনি 2 বছর হিসাব করে দেখেন 36 মণ হবে। কত বলেন? আমার গ্রামে এক মহিলা আছে, এক মহিলার প্রায় 12টা ছেলে, 12টা মেয়ে, 4টা ছেলে। আমি হিসাব করেছিলাম তারে একদিন নিয়ে, যে আল্লাহ কয় মণ দুধ দেখি হয়েছে, দেখলাম 772 মণ। অথচ মহিলার ওজন খুব বেশি হলো 50-60 কেজি হবে। 50-60 কেজি মহিলার ভেতর থেকে আল্লাহর কুদরতি মেশিন কতগুলো দুধ বের করলেন। ওই মহিলা যদি তার স্বামীকে বলতো, আমি দুধ খাওয়াইছি এক একটা সন্তানকে 2 বছর 36 মণ করে, আমারে 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, ও স্বামীর তাই দেওয়া লাগবে। এখন যদি মা বোন যারা এটা শুনছে ওরা বেঁকে বসে, ঠিক আছে দাঁড়ান বাড়ি আজ যায়,
ওর ছেলে মেয়ে আর দুধই খাওয়াবো না, প্রতি ছেলে মেয়ের জন্য 2 লাখ করে টাকা দেওয়া লাগবে। শেষে আমার মনে হয় বাড়ি ঘর জমি জায়গা দরজা চালটা বিক্রি করে দেওয়া লাগবে। এটা আমার মাইকে বলা ঠিক হইল না, কারণ আমিও বিপদে আছি। আমার বাচ্চাও 3 মাস বয়স, এত লাইভ চলছে। ম্যাডাম যদি দেখে বাড়ি গিয়ে বলে যে কি ওয়াজ করলে, এইদিকে আস, টাকা দাও, এক একটার জন্য 5 লাখ করে, নাই তো 2 মেয়ে নিয়ে চলে যাও। আমি একটা বিপদে পড়ে গেলাম না ভাই। বিশ্বনবী জানিয়েছেন, কোন সন্তানের মুখে যখন প্রথম আপনি 1 ফোঁটা দুধ দেন, একটা মরা মানুষকে জিন্দা করে দিলে যে সওয়াব পাওয়া যায়, মায়ের আমল নামায় আল্লাহ ওই সওয়াব লিখে দেয়। এই যে প্রতি রাতে 8 বার 10 বার করে রাতের বেলা ওঠা লাগে, সন্তানকে আধা ঘন্টা 1 ঘন্টা পর পরই দুধ দেওয়া লাগে।